তুতে মাহা এ যাতায়াম তা, তুমি যখন খাবা বউকে খাওয়াবা। 1 2 তাকসু হয়ে যাক তাসাইতা, তুমি যখন পরবা কাপড় বউকে পরাবা। 3 ওয়ালা তাজরিবিল ওয়াজহা, মুখে মারবা না, মারাই যদি লাগে মুখে মারবা না। 4 ওয়ালা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা কালো, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা মোটা, কখনো বলা যাবে না তোমার চেহারা কালো। একবার বললে 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করতে হবে, তুমি খুবই সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না, সারা রাত পাটিপে দিবে। আল্লাহ রাসূল বলছেন কখনো কটু কথা বলো না। ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, এখানে সেখানে যেতে পাবে না, বিবাহের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না, এই কথা বলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে থাকেন স্বামীর বাড়িতে, আর বাপের বাড়ি হলো ওইটা, এখানে দেখা যাচ্ছে একটু দূরে। তা আয়েশা বলছেন আল্লাহর নবী, এই পরিস্থিতিতে আমি আমার আব্বার কাছে যেতে চাচ্ছি। যান। আয়েশা কম বয়সের মেয়ে, ঝামেলা বেঁধে গেছে, বদনাম, এর জন্য বাপের বাড়ি যাবে, স্বামীকে না বলে যেতে পারছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হতেন না। আপনার স্ত্রী দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না, বের হলেই প্রমাণ হবে আপনি কাপুরুষ। কই আমাদের তো চলে, আমরা হাটে যাই না, বাজারে যাই না, দোকানপাটে যাই না, আমরা তো বেঁচে আছি। আমি তো কোনোদিন চায়ের স্টলেই বসিনি। আমার মা আমাকে যখন বাড়ি থেকে বের করতো তখন বলতো, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এই 4টা বলতেন, কিন্তু একটার ব্যাখ্যা করতেন, বাকি বলতেন না। একটা বলতেন, দেখো কারোর সাথে যদি বন্ধুতালি করো তাহলে একদিন বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, ও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে, খবরদার। বাড়ি থেকে বের করলে 4টা কথা বলতেন। 1 দোকানে বসিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 বন্ধুতালি করো না, 5 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না, এভাবে বলতেন। আর যত ফকির বাড়িতে আসতো ভিক্ষা চাইতে, সবাইকে বলতো আমার ছেলের জন্য একটু দোয়া করে। যত ফকিরকে ভিক্ষা দিত। আমার মায়ের এই 2টা গুণ আমি খুব ভিন্নভাবে বুঝতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, মা ভালো হলে পরিবার ভালো হবে, এই কথাই ঠিক। আব্দুল্লাহ খুব শক্তভাবে বলছে, জেরুজালেমের এই অবস্থা ঠেকাতে হলে আবার সালাহুদ্দিন আইয়ুবের মতো ছেলে জন্ম দিতে হবে। যাকে আপনি জন্ম দিয়েছেন সে হলো বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, ও প্রেসক্রিপশন মিথ্যা করে লেখে, ও ধোঁকাবাজ, ও ড্রেনে পড়ে মরুক। ও দিয়ে জাতির ক্ষতি হয়, ও দিয়ে জাতির ক্ষতি হয়, ও দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয়। যদি জেরুজালেমের এই অবস্থা ঠেকাতে হয়, আবার সালাহুদ্দিন আইয়ুবের মতো ছেলে জন্ম দিতে হবে, পরহেজগার সৎ মাকে দিতে হবে, দিন রাত মাকে বলতে হবে, তোমার কাছে একটা উপযুক্ত ছেলে ভিক্ষা চাচ্ছি, যেই ছেলে দেশ বিদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে, যার সামনে পৃথিবীর কোনো সমস্যা টিকবে না, সালাহুদ্দিন আইয়ুবের মতো করে সবকে ধূলিসাৎ করে দিবে, এরকম চাচ্ছি তোমার কাছে। এইভাবে মায়ে বলবে। যেই মা টিভি চালু করে দিয়ে ইন্ডিয়ান গান দেখে আর ছেলের হাতে দিয়েছে একটা মোবাইল, ও গেমস খেলছে ছেলে, আর মা এখানে টিভি দেখছে, ওর পেটে যে বাচ্চা আছে সেটা আস্ত শয়তান। ছেলে গেমস দেখছে, আল্লাহ রাসূল বলছেন, মানে লাইবাবে নারদেশের ফাঁকা দাঁত খালে ইয়াদু ফিদামে খিঞ্জির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এসব খেলায় যে অংশগ্রহণ করলো, সে তার হাতকে শরীর
শুকুরের রক্তে ডুবিয়ে দিল। আমি এই কথা বলি না, আল্লাহ নবী বলছেন এই ছেলে তোবা করে উঠবে। আমি কান ধরতে বলিনি, তবু কান ধরে বলবে আস্তাগফিরুল্লাহ বলে জিন্দেগিতে আর কোনোদিন ক্যারাম বোর্ড খেলবো না। আর একবারে গিয়ে যে ক্যারাম বোর্ডটা আছে তাকে লাথি দেবে, লোহা দিয়ে ভেঙে ফেলে চুরমার করে দেওয়া। আর বাড়িতে যে তোমার মা যত প্লেট আর এই গামলা এগুলো সাজিয়ে রেখেছে, যত কাঁকড়া ফাঁকড়া আছে সবকে ফেলে দিয়ে ঘুমাবা। যদি থেকে যায় ঘুমাও, তুমি মুনাফেক, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছো। তোমার মা তোমাকে যেন ঠেকাতে না পারে কল্যাণপূর্ণ কথাই, কল্যাণপূর্ণ কাজে। সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শেষে চলে আসলাম। আল্লাহর নবী বলছেন, মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহর নবী বললেন শোনো, এক লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও জ্বলে যাবা, শিরক করবা না। হত্যা করা হলেও নিহত হয়ে যাবা, শিরক করবা না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাড়িতে, রাস্তাতে, ঘাটে, সব জায়গাতেই শিরক চলছে। দুই, লা তাউক্কান্না ওয়ালিদাইকা, বাপ মায়ের বিরুদ্ধে যাবা না। মায়ে যদি বলে বউকে তালাক দিতে হবে, দিয়ে দাও। মায়ে যদি বলে চাকরি ছেড়ে দিতে হবে, ছেড়ে দাও। এই ছেলে দেখবো, বাপ মায়ের কথা মানাটা দেখবা, দেখো তো তোমার মনে পড়ে কিনা। এদিকে দেখো, এদিকে দেখো, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আসলে সালাম দিও, চৌকাট পাল্টে দিতে বলিও। সন্ধ্যার সময় এসেছেন ইসমাইল আলাইহিস সালাম। কি ব্যাপার, কেউ এসেছিল নাকি? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। উনি কি বললেন? বললেন যে আসলে সালাম দিও, চৌকাট পাল্টে দিতে বলিও। ওহো, তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলহাক ইলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কত বড় চাকরি, দেখার সুযোগ নেই। কত বড় সুন্দরী, ভাবার সুযোগ নেই। আমার বাপ যা বলেছেন তাই হবে, 19-20 হবে না। বাপের কথা, মায়ের কথা। আল্লাহ রাসূল বলছেন চাকরি ছেড়ে দিতে বললে ছেড়ে দাও, বউ তালাক দিতে বললে দাও। পরামর্শ দেওয়া যেতে পারে, আম্মা একটু ধৈর্য ধারণ করেন, আম্মা মেয়েটা ভালোই আছে, আমি আশা করছি আপনাকে মূল্যায়ন করবে, করতে পারে। তুমি পরামর্শ দিতে পারো। শেষ পর্যন্ত মা যা বলছে তাই হবে। আবার দেখো, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কি, কেমন আছো? ভালোই আছি আলহামদুলিল্লাহ। কি খাও? আল্লাহ আল্লাহ, পানি আর গোস্ত, আর কিছু নাই, পানি আর গোস্ত। বারাকাল্লাহু ফি লাহমিকা ওয়াল মাইকা, তোমাদের পানিতে গোস্তে আল্লাহ বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। সন্ধ্যার সময় চলে এসেছেন। কি ব্যাপার, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? গোস্তর পানি। কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। ও, তিনি আমার আব্বা ইব্রাহিম, তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন। আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম বাপ মায়ের আনুগত হও। বাপ মায়ের অনুগত হও। শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, পেশাব পায়খানা তোমার মা পরিষ্কার করতে থাকে, ভালো লাগে, ভারী লাগেনি। এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, লন্ডন আমেরিকায় থাকে। তোমার মা
তোমার মাকে তারা দেখতে পারবে না, আর তোমার বউ তোমার মাকে সাধারণত দেখতে পারবে না, এই জন্য যে তোমার মা দিন রাত তোমার বউকে গালি দেয় আর খালি বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। সন্ধ্যার সময় তুমি এসে বলছো কি ব্যাপার, আমার আম্মার কাপড়টা তুমি পরিবর্তন করনি, আমার মা সকালে পেশাব করেছে ভিজা কাপড়ে আছে। তখন তোমার বউ বলছে তোমার মাকে তুমি দেখো না, তোমার মা অকথ্য ভাষা মাকে গালি দেয়, তোমার মাকে দেখবো মানে? তোমার কিছু করার নেই, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিবর্তন করাবা তুমি, কাপড় খেঁচে দিবা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি, গায়ে তেল দিয়ে দিবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তোমার মার যা প্রয়োজন অক্ষরে অক্ষরে তুমি তাই করবা, এরই নাম মাকে সম্মান করা। তোমাকে বলে গেলাম কোনোদিন বাপ মাকে ভারী মনে করবে না, ঘুম থেকে উঠে দেখবা সবচেয়ে বড় শত্রু আমার মা, মুখ খুলতে পাবা না। তোমার মা তোমার বিরুদ্ধে বলছে কথাই ঠিক, তোমার মা তোমার বউয়ের বিপক্ষে বলছে কথাই ঠিক, তোমার মা তোমার বউকে দিন রাত গালি দিচ্ছে কথাই ঠিক, তোমার মা সবই উল্টা কাজ করছে কথাই ঠিক, তারপরে তুমি মুখ খুলতে পাবা না। রাজশাহীর মেয়র একদিন ডাঙ্গিপাড়া গেছে, তো শাহ মকদুম থানার ওসি, এদিকে আমার দিকে দেখেন, ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে, দেখো তো এভাবে বলছে স্যার এখন আমরা কি করব স্যার। তার আমি পাশে বসে আছি, যে ব্যাপারটা কি রে, এটা তো বাপ মায়ের কাছে, এইটা কেন এখানে? আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহ বলছেন বাপ মায়ের কাছে জোরে হেঁটে যাওয়া যাবে না, বাপ মায়ের কাছে বাহু উঁচু করে কথা বলা যাবে না, বাপ মায়ের কাছে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না, বাপ মায়ের সামনে বলা যাবে না তোমাকে যেতে বললাম না, নিষেধ করলাম তবুও গেছো, কোনো প্রকার চলবে না। 5 ওয়াক্ত সলাতের বিবরণ এত দেওয়া হয়নি, অথচ এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত কি? নামাজ। এরপরে কোরআনে এত শক্ত বিবরণ আসেনি। বাপ মায়ের যখন কথা এসেছে তুমি অক্ষরে 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 কিভাবে তার সামনে হেঁটে যেতে হবে এটা এসেছে, হাতখান তেমন কেমন থাকবে এটা এসেছে, কণ্ঠটা কেমন হবে এটা এসেছে, একটু জোরে বলতে পাওয়া যাবে না এটা এসেছে, একবারে বিস্তারিত এসেছে। তার নাম বাপ মা। তো ওসি এভাবে আছে, স্যার এখন আমরা কি করব স্যার? আর দৃশ্য দেখে অবাক হয়ে গেছে, কিরে এ তো বাপ মায়ের সামনে, এইটা কেন এখানে? তার মানে সমাজে মানুষ এভাবে মূল্যায়ন করে, কিন্তু আসলে কাকে মূল্যায়ন করতে হবে? মাকে, বাপ মাকে। আল্লাহ কথা বলছে মায়ের পায়ের নিচে জান্নাতে, হাদিস ঠিক। মায়ের দিকে সুনজরে কবুল হজের সমান নেকি হবে, এই কথা মিথ্যা। মায়ের দিকে তাকালে শোনা হয় কবুল হজের সমান নেকি হবে, এটা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাই ঠিক। বাপ মার সেবা করে জান্নাত পেল না, তার ভাগ্য দুর্ভাগ্য, এ কথাই ঠিক। বাপ মাকে মূল্যায়ন করলে জান্নাত হবে, এ কথাই ঠিক। পরিস্থিতি খুবই জটিল, এরপরেও বাপ মাকে মেনে চলতে হবে, এ কথাই ঠিক। মনে হচ্ছে যে ওরা মরে না কেন, ওদের আর অত্যাচার সহ্য করতে পারি না। টাকা দিয়ে গেছি সন্ধ্যার সময়, মা এই টাকাটা একটু ফলমূল কিনে খাবেন। ঢাকায় গিয়ে জিজ্ঞাসা করছি তো বলছে বেটা টাকাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছি। আরে অবাক কথা, টাকা দিয়ে গেলাম আমি আপনাকে ফল খাওয়ার জন্য, সকাল হতে না হতে আপনি আমার বোনের ছেলেকে দিয়ে দিলেন। ওরা কি ভিক্ষে করে খায় নাকি? না বেটা না বেটা না বেটা, ওগুলো বলিস না বেটা, দিয়েছি দিয়েছি দিয়েছি, যা দেবেন তাই দিয়ে দেবো। জি, ও আপনার বোনের ছেলে তার কাছে আপনার ছেলের চেয়ে অনেক প্রিয়। আপনি দেখবেন এখনই আপনি কালকে একটা বড় মাছ বাজারে কিনেন, দিয়ে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসান, আপনার মাকে বলেন যে মাছ তুলে দেন, দেখবেন আপনার ভাগনার প্লেটে বড় মাছটা দিয়েছে। দেখেন আপনি পরীক্ষা করেন। এখন আপনি কি করবেন? একেবারেই পরিবেশ উল্টা, তবু আপনি মুখ খুলতে পাবেন না। আল্লাহ বলছেন, নবী বলছেন মুখ খোলা যাবে না, তার নাম বাপ মা। হত্যা করা হলেও শিরক করবা না, জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করবা না। বাপ মা যদি তালাক দিতে বলে বউ তালাক দিয়ে দাও, চাকরি ছাড়তে বললে চাকরি ছেড়ে দাও, যা বলছে তাই মানো, এইভাবে মানো। 3, কখনো ফরজ সালাত ছেড়ো না।
4 ইয়াকল মাসিয়াতা, পাপ থেকে বেঁচে থাকো, জেনা করো না। পাপ থেকে বেঁচে থাকো, জুলুম করো না। দলীয় ক্ষমতা দেখিয়ে কাকে জেলে দিও না। দাঙ্গাবাজি করো না, রাহাজানি করো না। নিচে উপার্জন করো, চুপচাপ থাকো। আমি দিন মজুরি করে খাই, বাস। 2 জন যেখানে বসে আছে সেখানে আমি নেই। আমি মানুষের বাড়িতে কাজ করে খাই। আরে মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন? চাঁপাই নবাবগঞ্জের মানুষ বাগানে রাম বিক্রি করে দেশের সবচেয়ে বড় ব্যবসা করব। আমিও বলছি ব্যবসা করব। আমি যখন বহির্বিশ্বে যাই তখন কোন বাঙালির কাছে গিয়ে বলি বাড়ি কোথায়, বলে ব্রাহ্মণ বাড়ি। আমার পিছে পিছে দৌড়ায়, কি লাগবে বলেন। একটা চাঁপাই নবাবগঞ্জের লোক পায় না। বলে ওরা কি করে? বলে ওরা মাস্টারি করে। তো মাস্টারি করে কি করে? বলে 25 দিনে বেতন শেষ হয়, 5 দিন কিভাবে চলে? ধার কর্জ করে চলে। তো যখন বেতন পাই তখন ধার কর্জ পরিশোধ করতে গিয়ে আবার পরের মাসে 25 দিনে শেষ। তখন মায়ে বলে আমাকে টাকা দিলে না বেটা এই মাসে। মা এ মাসে তো পানো না, তো সামনে মাসে দেখি, সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে। তো না পারেনি। এই ছেলেকে আর উপকার করতে পারবে? উপকার করতে হলে কি করতে হবে? ব্যবসা। টাকা উপার্জন করব ঘুমের ঘরেও। মানুষকে উঠানো নামানোর জন্য টাকা খরচ করব না, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য টাকা ইনকাম করছি। বাপ মায়ের চাচা চাচির পাশে দাঁড়াবো, এই জন্য টাকা ইনকাম করছি। পাড়ার অসহায় মহিলার সহযোগিতা করবো, এই জন্য টাকা ইনকাম করছি। ঘুমের ঘরেও ব্যবসা করব। আল্লাহ রাসূল বলছেন আর তাজেরা সাদেকুল মেক ইয়াউমুল কিয়ামাহ সিদিকা শুহাদাল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ী জান্নাতের নবীদের সাথে থাকবেন। নেন এবার। আর বলছে জমি চাষ করুন। আল্লাহ রাসূল জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। জমি চাষ নাজায়েজ নয়, তবে ভালো নয়। আল্লাহ রাসূল ব্যবসা করতে বলছেন, বলছে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে। তো পাপ থেকে বেঁচে থাকো। পাপ যদি করো ব্যবসা মায়ের খাবে। পাপ যদি করো চাকরি চলে যাবে। পাপ যদি করো রুজি কমে যাবে। যত সমস্যা নেমে এসেছে সংসারে সব পাপের কারণে। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ব্যবসা মার খেয়েছে পাপের কারণে, চাকরি চলে গেছে পাপের কারণে, লাভ হয়নি পাপের কারণে, ক্ষতিগ্রস্ত হয়েছে পাপের কারণে। আল্লাহ রাসূল এভাবে বলছেন ওয়াইকল মাসিয়াতা ফাইনাল মাসিয়াতা আল্লাহ সাকাতুল্লাহ। পাপ থেকে বেঁচে থাকো। পাপ হলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারপরে বলছেন আনফিকালা ইয়ালিক মিন তালিক, উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও। উপার্জন করেই ছেলে মেয়েকে পড়াতে হবে, শিক্ষা দিতে হবে। মেয়ে কোনোদিন গার্মেন্টসে যেতে পারে না। বাপ কাজ করে খাবে, ছেলে মেয়েকে খাওয়াবে। যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন ভিক্ষা করে খাওয়াবে। যেদিন বাপ মা কাজ করতে পারে না সেদিন ছেলে মেয়েকে বাপ মা কি করে খাওয়াবে? ভিক্ষা করে খাওয়াবে। তবুও ছেলে মেয়ে টোকাই হতে পাবে না, তবুও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। কেন? ও বাপ। আর শেষ পর্যন্ত উপার্জনের পথ হলো শেষে গিয়ে ভিক্ষা। আল্লাহ নবী বলছেন ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াতে হবে, পড়াতে হবে, এটা বাপের জিম্মেদারি। তারপরে বলছেন ওলা তারফুহান মাসাকা আদাবান, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। একবার বলছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে না, একবার বলছে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। ছেলে মেয়ে বউ দেখে বলবে বাবা একটু 19-20 হলে এটা হবে। আল্লাহ রাসূল বলছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। পরিবারকে কন্ট্রোল করতে হলে আদর যখন ফেল করবে, আব্বু আব্বু, আম্মু আম্মু, খালেদা শোনো এটা করো না। স্বামী স্ত্রী, খালেদা এটা শোনো এটা করো না। এরকম করতে করতে এক পর্যায়ে কি লাগবে? লাঠি লাগবে। এ কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। শেষে বললেন অআখিফুম ফিল্লাহ, পরিবারকে আল্লাহর ভয় দেখাও। পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে। নিজেই আল্লাহকে চিনি না, ছেলে মেয়েকে কি দেখাবো? যখন তখন আব্বু ছি 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 ছি, মিথ্যা কথা বলতে হবে না আব্বু, মিথ্যা কথার ফলাফল খারাপ। ছি আম্মু এভাবে বাইরে গেলে কেন? ঠিক ওতে পাপ হবে আম্মু, এভাবে যায় না। কি ব্যাপার? তোমাকে আমি যে বলেছি তুমি বাইরে যায় না, তুমি পানি আনতে কেন গেলে? দেখো আমি তোমার স্বামী বলছি আমি কাজ করে তোমাকে খাওয়াতে পারি। এরপরে যদি তোমাকে এভাবে চলতে দেখি তোমার পিঠের চামড়া তুলে দেবো। তার নাম স্বামী। স্বামী স্বামী হয়ে বসবাস করতে হবে, তাহলে আপনি স্ত্রীকে কন্ট্রোল করতে পারবেন, পরিবারকে কন্ট্রোল করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে সবাইকে এই প্রতিষ্ঠানের জন্য দান করার অনুরোধ জানিয়ে
যত বই পুস্তকগুলি আছে আমার হাতের ডানে আছে, বিশেষভাবে আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন। আর এই 23-24 এ মাসের আপনার সম্মেলন রাজশাহীতে, এই মাসের 23-24 দেশের বড় বড় বিদ্বান আসবেন, সেদিন যাবেন। সকল দিনই আপনার ওই দিকে চাদর নিয়ে থাকেন, সবাই 10 টাকা হোক 5 টাকা হোক, যেহেতু এই প্রতিষ্ঠান আছে কাজেই দানের হাতটা প্রশস্ত করবেন, কেউ খালি যাবেন না। আর সবাই অন্তত একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন। বইয়ের দোকান সামনে আছে, যেখানে বইয়ের দোকান আছে। ও কেন হবো অবরোধ বাসিনী, বেগম রোকেয়ার কারণে লেখা হয়েছে। আমার দিনী বোনেরা আপনারা নিয়ে যাবেন। আর শিক্ষা বনাম জাহেলিয়াত, সম অধিকার নেই, মর্যাদা আছে, একবারে কম টাকার বই, এগুলো সংগ্রহ করবেন। শুক্রিয়া। ও কাউসার ভাই 5000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকল দিনী ভাই বোনকে সম্ভবপর। ও আপনাদের নিজস্ব পত্রিকা আলী ইতিসাম যারা প্রতি মাসে নেবেন, এই ছেলেটাই এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করে। এই এলাকাতে আপনাদের এজেন্ট হতে হবে। আপনার নিজস্ব পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 25-30 টাকা এক মাসে লাগে, এটা বড় কথা নয়। জি, মাসিক পত্রিকা আপনি নিলে এই প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চলবে। কাজে আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, সকলকে আমি প্রতি মাসে পত্রিকার গ্রাহক হওয়ার জন্য বলছি। আর এই ছেলেটার সাথে যোগাযোগ করতে পারবেন, এই ছেলেটা এই এলাকার, ওই ছেলেটা আপনাদের সাথে কথা বলুন। আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে আসে। আর প্রতিষ্ঠানের নাম কি? আনোয়ারা বেগম নুরানি মাদ্রাসা। এই প্রতিষ্ঠানে খোঁজ নেন, এটাই সবচেয়ে সহজ। এখানে এসে একটা করে পত্রিকা নিয়ে যাবেন, এই ছেলে আপনাদের বাড়িতে পৌঁছে দিবে, যেটা সহজ হবে। তবে সবাই খোঁজ নেবেন, আপনি আমার অনেক কাছের মানুষ। আমি দেশে বিদেশে সব জায়গাতেই ঘুরি। যখন আমি চাঁপাইনবাবগঞ্জে আসি তখন আমার ভিতরে ভিন্ন একটা ভালোবাসা, একটা কথার গতি কাজ করে, যেটা অন্য জেলায় গেলে আমার এটা কাজ করে না। তখন আমার এটা আফসোস কাজ করে, আমি নিজের জেলায় কথা বলতে পাবো না। মানে কে থাকলে এমন যে বাধা দিবে? বাধা দিবে কেন? ও কেন দিবে? ও কি বুঝে কেন দিবে? দীর্ঘ 33 বছরে যেসব কথা বলেছি প্রত্যেকটা বাক্যের উপরে চ্যালেঞ্জ থাকবে। তা আমি কেন নিজের জেলায় কথা বলতে পাবো না? অবশ্যই বলতে পাবো ইনশাআল্লাহ। জি, সম্মানিত দিনী ভাই বোন, সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমার যারা অসুস্থ বাড়িতে, হাসপাতালে, তুমি তাদেরকে শেফা আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, সকলকে সার্বিকভাবে সহযোগিতা করার সুযোগ করে দাও। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। তোমার দরবারে এই দোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হুজুরকে প্রতি বছর কি আমরা পাবো ইনশাআল্লাহ? হুজুর বলেন আসবেন না আপনার ছেলে? আচ্ছা, আমি দুজনের একজন, ওইভাবে আমি বলছি না, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতি বছর এই নভেম্বর মাসের 10 তারিখ তারিখই ফিক্সড হয়ে গেল। আপনারা সহযোগিতা যদি করেন, আগামী বছর বলে দাও। আগামী বছর আমরা প্রস্তাব দিকে নিয়ে আসব। হ্যাঁ, আপনারা কি রাজি আছেন?